বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি কি পড়ব, কিভাবে পড়ব, এর নতুন পর্বে স্বাগত জানাই। আজকে আমরা যে বইটা থেকে পড়ছি এই বইয়ের নাম কুদরতুল্লাহ, আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা কত কিছু পারেন তার কিছু নমুনা আলামত এখানে দেওয়া হয়েছে। মাররা রাজুলুন মিনাস সালিহিনা মিন বানি ইসরাঈল আলা ক্বরিয়াতিন মুখাররাবাহ। মুখাররাবা মানে বিরান, ক্বরিয়াতিন মুখাররাবা মানে বিরান এলাকা। তো মারর মানে অতিক্রম করে যাওয়া। এক সৎ লোক বনি ইসরাইলের, অর্থাৎ বনি ইসরাইলের একজন নেককার ব্যক্তি একটি বিরান এলাকার পাশ দিয়ে অতিক্রম করে গেল। লাইসা ফিহা আহাদুন হাইয়ুন, সেখানে নেই কেউ জীবিত, অর্থাৎ সেখানে জীবিত কেউ ছিল না। লা মিনান নাসি ওয়ালা মিনাল হায়াওয়ান, না কোনো মানুষ এবং না কোনো প্রাণী। ফাকালা, তো সেই ব্যক্তি বলল, কাইফা ইউহিল্লাহু হাযিহিল ক্বরিয়াতা বা'দা মাউতিহা, এই এলাকা, এই জনপদের প্রাণী মানুষ ইত্যাদি সকল কিছু মারা যাওয়ার পর বা'দা মাউতিহা আল্লাহ তাআলা কিভাবে এগুলোকে পুনরুজ্জীবিত করবেন। ইনদা ইদিন আমাতাহুল্লাহ, তো তার এই প্রশ্নটা মনে আসার পরে আল্লাহ তাআলা তাকে দিয়েই এটার বাস্তবায়ন করতে চাইলেন। ইনদা ইদিন মানে তখন, আমাতাহুল্লাহ আল্লাহ তাআলা তাকে মেরে ফেললেন বা মৃত্যু দিয়ে ফেললেন। ও আমাতা হিমারাহুল্লাযী কানা ইয়ারকাবুহু, এবং সাথে সাথে সে যেই গাধার উপর সওয়ার করে যাচ্ছিল সেই গাধাটাকেও মেরে ফেললেন। আল্লাযী কানা ইয়ারকাবুহু, যে গাধা সে চড়ে যাচ্ছিল। ওয়া যাল্লা রাজুলু মাইয়িতান হুয়া ওয়া হিমারুহু মিআতা সানাতিন, এবং এই লোক এবং তার গাধা মৃত অবস্থায় কাটিয়ে দিল 100 বছর, বা মৃত অবস্থায় পড়ে রইল 100 বছর। সুম্মা আহইয়াহুল্লাহু ওয়াসআলা, অতঃপর আল্লাহ তাআলা তাকে পুনরুজ্জীবিত করলেন এবং আবার জিজ্ঞেস করলেন, কাম মিনাজ জামানি লাবিস্তা হুনা, কাম মিনাজ জামান কত সময়, লাবিস্তা তুমি অবস্থান করেছো, হিনা এখানে। ক্বালা ইয়াওমান আও বা'দা ইয়াওম, সে বলল হয়তো একদিন অথবা একদিনের কিছু অংশ, বা অর্ধদিন, বা 2-4 ঘন্টা এরকম। ক্বালা লাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে বললেন, বাল লাবিস্তা মিআতা আম, এটা সরাসরি কোরআনের বর্ণিত ঘটনা, সুতরাং এই ঘটনার ব্যাপারে সন্দিহান হওয়ার কিছু নাই যে এই ঘটনা ঠিক না বা ভুল, সরাসরি কোরআনেই আছে এই ঘটনাটা। বাল লাবিস্তা মিআতা আমিন, বরং তোমার ধারণা ভুল, তুমি বরং 100 বছর এখানে অবস্থান করেছো। ওয়ামা যালিকা ফাইন্না তাআমাকা আল্লাযী কানা মা'আকা ওয়া শারাবুকা লাম ইয়াফসুদ ওয়া লাম ইয়াতাআফফান। এখন 100 বছর জিনিসটা লোকটাকে তো বুঝাইতে হবে। 2টা উদাহরণ দিচ্ছে যে দেখো, তাআমাক 100 বছর হয়ে যাওয়ার পরেও তোমার যে খাবার ছিল, আল্লাযী কানা মা'আকা ওয়া শারাবাকা, এবং তোমার যেই পানীয় ছিল, লাম ইয়াফসুদ ওয়া লাম ইয়াতাআফফান, নষ্ট হয় নাই এবং একটু দুর্গন্ধযুক্ত হয়ে যায় নাই। ওয়ালিকাই তাতায়াক্কানা আন্না লাকা মিআতা সানা, আর তোমার যেন এই বিশ্বাসটা হয় যে তুমি আসলেই 100 বছর অতিক্রান্ত করে ফেলেছো, এটা যেন বিশ্বাস হয়, সুতরাং তাহলে তুমি উনজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তাকাও। ওয়া নাযারা রাজুলু ইলা হিমারিহি, তখন লোকটা তার গাদার দিকে তাকালো। ফারাআহু ইযামান বালিয়াতান, তখন গাদার দিকে তাকিয়েই দেখে, আরে এখানে তো কোনো গাদা নাই, বরং কিছু এই চূর্ণ বিচূর্ণ হাড্ডি পড়ে আছে, পুরাতন। ক্বালা লাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে বললেন, আল আন সাউহয়ি লাকা হাযাল হিমার, এই যে তোমার সামনে গাধাটা আছে, মৃত অবস্থায় পড়ে আছে, এখন আমি জীবিত করব তোমার জন্য এই গাধাটাকে। ফাংজুর কাইফা তাদিব্বুল হায়াতু ফি হাযিল ইযাম, সুতরাং তুমি দেখো কিভাবে জীবন চলে আসে এই হাড্ডিগুলোতে জীবন চলে আসলে কিভাবে এগুলো নড়াচড়া শুরু করে। ওয়া কাইফা তুকসা বিল লাহমি, এবং কিভাবে এগুলোর মধ্যে গোশত চড়ানো হয়, মানে গোশত দিয়ে ডেকে দেওয়া হয়। ওয়াকাদ আহইয়াইতুকা বা'দা মাউতিক, আমিও তোমাকে তোমার মৃত্যুর পর এভাবেই জীবন দান করেছি বা করব। লিতাকুনা আলামাতান লিন্নাসি আলা কুদরাতিল্লাহ, যেন তুমি একটা
নিদর্শন হতে পারো মানুষের জন্য আল্লাহ তাআলার কুদরতের ব্যাপারে। তো এভাবে আমরা যদি দৈনিক বা সপ্তাহে নির্দিষ্ট করে একটা বই পড়তে পারি, তাহলে আমাদের রিডিং দক্ষতা না বেড়ে কোথায় যাবে? তো এই বইগুলো আপনি নিজেও পড়তে পারবেন অল্প একটু চেষ্টা করলে। কিন্তু এই বইগুলো আপনি পাবেন কোথায়? কোন বইটা পড়লে আপনার আরবি দক্ষতা বাড়বে? সেটা কিন্তু আপনি জানেন না। সেজন্য আমরা তৈরি করেছি অ্যারাবিক রিডিং ক্লাবের। যেই রিডিং ক্লাবের সদস্যরা প্রত্যেক সপ্তাহে এরকম মূল্যবান একটা বই পাওয়া শুরু করবে এবং এটা চলবে 52 সপ্তাহ, পাশাপাশি 20টা বোনাস, মোট 72টা বই পড়বে। আপনি যদি এই 72টা বই ধারাবাহিকভাবে পেতে চান, তাহলে আমাদের রিডিং ক্লাবে যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম।